হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আশা করে ভালো থেকো। আমি একটা কথা বলছি, মেয়েদের কোনো ঘর নেই, কিন্তু মেয়েরা বাপের বাড়ি অনেক কিছু থাকে। বাপ মা মেয়েদেরকে জন্ম দেয় ঠিকই, কিন্তু মেয়েদের উপরে অধিকার থাকে না। কেন মেয়েদেরকে পরে ঘরে দিতেই হবে? যতই যত্ন করে বড় করুক, স্বামী হলো সব কিছু। তাই আমি বলছি, মেয়ে বাপের কি আছে, বাম্মার কি আছে, এইটা লোক দেখবে না। স্বামীর কি আছে সেইগুলোই দেখবে। স্বামী যদি গাছতলায় থাকে, তা সেই স্ত্রীকে গাছতলায় থাকতে হবে। সে কেন? স্বামী হলো সবথেকে মূল্যবান জিনিস। স্বামী একটা স্ত্রীর কাছে কত মূল্যবান জিনিস, সে একমাত্র যে সত্যি করে স্ত্রী আছে সেইটি বুঝবে। আর একটা কথা, হতে পারে এই বাজারে টাকা ছাড়া কিছু নেই, কিন্তু পুরুষদেরকে বুঝতে হবে, সেই নারী সব কিছু ছেড়ে আসে কিন্তু একটা তোমাদের জন্য। বাম্মা তুলে দেয় তোমার হাতে, তাকে কিভাবে যত্ন করে রাখবে, কিভাবে ভালোবেসে রাখবে, কিভাবে সম্মান করে রাখবে, সেটা তোমার উপরে নির্ভর। তাহলে আশা করে তোমরা এমন কাজ করো না যেতে নারীদের মনে এত কষ্টটাই হয়। আর একটা কথা, এই নারী পুরুষ মিলে সত্যি এমনি দেশটাও নোংরা আছে, দেশটা নোংরা না। কিছু কিছু নারী আছে ঘরে স্বামীদের মনকে অস্থিরত্ব করে দিচ্ছে, নিজের স্বামী রেখে দিয়েও একটা পরপুরুষের সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করে। সেই নারীরা মেনে নিতে পারে না, তার জন্য সংসারে অশান্তি হয়। তাদেরকে বলছি তোমরা এইরকম কাজ করো না। আর মেয়েদেরকেও, ছেলেদেরকে বলছি, নিজের ঘরে বউ থাকতেও তোমরা নিজের পরপুরুষ একটা মেয়েকে রেখে দিচ্ছ বাড়িতে, অশান্তি এইগুলো। তাদেরকে বলছি আমি, তোমরা এইরকম কাজ করো না। এমনি সরকার ভালো একটা ফাইনালও নিচ্ছে, দেখতে পাচ্ছ কি? সংসারকে নিজে সংসারকে ভালোবাসতে শেখো, বুঝতে শেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, পারলে ফলো করো। সবাইকে, ভাই বোনদেরকে, দাদা ভাইদেরকে বলছি আমার ভালোবাসা অনেক রইল। আশা করে ভালো থেকো। আশা করে যারা যারা ভিডিওটা নিশ্চয়ই সবাইকে ভালো লাগবে। আর যা এই প্রভৃতির লোক আছে তাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে না। তারা আমাকে ফলো করে রাখছো, আমাকে কমেন্ট করবে।